জাতীয় মাইলস্টোন কলেজের দুর্ঘটনায় যারা আহত হয়েছেন তাদের অনেকেই আছেন, অনেকেই চিকিৎসা নিচ্ছেন উত্তরা আধুনিক হাসপাতালে। সেখানে আছেন সহকর্মী ফেরদৌস রহমান। আমরা সরাসরি সংযুক্ত হচ্ছি তার সঙ্গে। ফেরদৌস, যারা উত্তরা আধুনিক হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তাদের শারীরিক অবস্থা কি, ডাক্তাররা কি বলছেন তাদের ব্যাপারে? গতকাল মাইলস্টোনের যে বিমান দুর্ঘটনার পরেই আসলে আধুনিক হাসপাতাল যেহেতু সবচেয়ে কাছে, যে কারণে উত্তরা আধুনিক এই মেডিকেল কলেজ হাসপাতালটি বেশ ভরসা হয়ে উঠেছিল রোগীদের। কিন্তু এখন এই হাসপাতালে আমাদের জানা মতে এখানে কর্তৃপক্ষ আমাদেরকে যে তথ্য দিয়েছেন তাতে একজন ভর্তি আছেন, তার নাম আফিফা। তবে সে খুব একটা গুরুতর আহত নয়, এটি একটা স্বস্তি সংবাদ। সে মোটামুটিভাবে সুস্থ আছে, কেবিনে তার চিকিৎসা চলছে। এর বাইরে আমরা এখানকার যারা তখন ছিলেন নার্স, এখানকার স্টাফ, এখানকার চিকিৎসক, তাদের সাথে আমরা কথা বলে যতটুকু জানতে পেরেছি যে এইখানে মূলত গত ঘটনার পরপরই যারা আহত হয়েছিলেন তারা প্রাথমিক চিকিৎসা নেওয়ার জন্য এখানে এসেছিলেন এবং তারা চেষ্টা করেছেন তাদের সাধ্যমতো চিকিৎসা দিয়ে তাদেরকে পাঠিয়ে দিতে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইনস্টিটিউটে তারা পাঠিয়ে দিয়েছেন এবং বেশিরভাগই এখন বার্ন ইনস্টিটিউটে রয়েছেন। যদি ভর্তি রোগীর কথা বলি, শুধুমাত্র একজন উত্তরার ঘটনায় এখানে ভর্তি আছেন। আর একটা বিষয়, সেটি হচ্ছে একটা দেহাবশেষের কথা বলা হয়েছে যেটি উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে এসেছিল। সেই বিষয়টিকে নিয়ে তারা বলছে যে মৃতদেহটি এসেছিল সেটি একেবারে শনাক্ত করার মতো নয়। সেটি ধারণা করা হয়েছে যে এটি একটি ছোট শিশুর মরদেহ হবে। সেই মরদেহটি তারা সিএমএইচে হস্তান্তর করেছেন এবং সেটি সিএমএইচ কর্তৃপক্ষ নিয়ে গেছে। ডিএনএ টেস্ট করে হয়তো সেটি কার সেটি শনাক্ত করা যাবে। এখন উত্তরা আধুনিক হাসপাতালে তেমন কোনো রোগী নেই। আর যদি একটু অন্য বিষয়ের কথা বলি, যেহেতু গতকাল উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভিড় করেছিল, অনেক রোগীকে তারা চিকিৎসা দিয়েছেন। তারা বলছেন যে প্রায় 2 শতাধিক রোগীকে তারা এখানে চিকিৎসা দিতে পেরেছিলেন, সেটি প্রাথমিক চিকিৎসা। তো এখানে আজও অভিভাবক, মাইলস্টোনের শিক্ষক সহ যারা রয়েছেন তারা কিন্তু খোঁজখবর নিচ্ছেন। আমার কাছে একটি ছবি আছে, এখানে একটা শিশু, তার নাম আফিফা। তিনি ক্লাস 3-তে ছিলেন আফিফা। এই আফিফা এখনো পর্যন্ত নিখোঁজ রয়েছেন। তার শিক্ষকরা উত্তরাতে মাইলস্টোনের 2টি শাখা রয়েছে, একটি হচ্ছে উত্তরা 6 নম্বর সেক্টরে। সেখান থেকে তার শিক্ষকরাও এসেছিলেন, এসে তারা খোঁজখবর নিচ্ছেন এবং এখনো পর্যন্ত তারা কোনো খোঁজখবর পাননি, যে কারণে তারা উত্তরার অন্যান্য যে মেডিকেল কলেজগুলো আছে, উত্তরার অন্যান্য যে হাসপাতালগুলো আছে সেগুলোতে রয়েছে। আমরা উত্তরার অন্য হাসপাতালগুলোতেও খবর নিয়েছি, সেগুলো তো এখনো পর্যন্ত খুব একটা আহতদের আমরা দেখতে পাচ্ছি না। অর্থাৎ উত্তরার পরিস্থিতি অনেকটাই এখন বলা যায় যে রোগী শূন্য। তবে এখনো পর্যন্ত স্বজনরা যারা হারিয়েছেন তারা কিন্তু এই হাসপাতালগুলোতেও তারা খুঁজছেন, কেননা এখনো পর্যন্ত অনেকে নিখোঁজ আছে এরকম তারা অন্তত দাবি করছেন। তো আমরা আরও কয়েকটি মেডিকেল কলেজে যাব, উত্তরার আরও কয়েকটি হাসপাতালে আমরা যাব। সেখানে নিশ্চয়ই যদি কোনো রোগী থাকে অথবা কীভাবে তারা চিকিৎসা দিয়েছেন সেগুলো আমরা আপনার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করবো। আপাতত এই হলো আমার কাছ থেকে উত্তরা আধুনিক হাসপাতালের সর্বশেষ।